আসসালামু আলাইকুম। সুপার সাজেশন সলভিং এর তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের যেখানে ক্লাস 2 শেষ করেছিলাম তার পরবর্তী ম্যাথ থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা চলেন কথা না বেরিয়ে ম্যাথ শুরু করি। তো আমাদের পরবর্তী ম্যাথটি ছিল 12 10 নম্বর কোশ্চেন। সেখানে কি বলা হয়েছে, a cube plus b cube plus c cube equals to 3abc equal a plus b plus c into a plus b omega plus c omega square into a plus b omega square plus c omega। আচ্ছা, ওমেগা জানো কি স্যার? ওমেগা হচ্ছে কি এককের কাল্পনিকের একটি ঘনমূল। আমরা জানি কি একের ঘনমূল কয়টি পাওয়া যায়? তিনটি। একের ঘনমূল কয়টি পাওয়া যায়? তিনটি। একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কয়ার। যেখানে আমরা তো জানি ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে মাইনাস ওমেগা প্লাস রুট ওভার মাইনাস 3 ডিভাইড বাই 2 এবং ওমেগা স্কয়ারের মান কত? মাইনাস ওমেগা মাইনাস রুট ওভার মাইনাস 3 ডিভাইড বাই 2। আর এখান থেকে তো আমরা একটা রিলেশন জানি যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু কত? 0। এবং আমরা জানি কি ওমেগা কিউবের মান 1। আর এই শর্ত থেকে আমাদের এই যে রিলেশন, এখান থেকে আমরা আরো কয়েকটা রিলেশন বের করি। সেগুলো কি? যে 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু কত? মাইনাস ওমেগা স্কয়ার, কিংবা 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু কত? মাইনাস ওমেগা। এবং সর্বশেষ যেটা বের করি কি? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু কত? মাইনাস 1। এই বেসিকগুলো আমাদের ম্যাথের ভিতরে কাজে লাগবে, তাই আমরা এগুলো একবার ছালাই করে নিলাম। এরপর যদি আমরা ম্যাথটা শুরু করি, চলেন ম্যাথটা শুরু করি। তাহলে কি বলা আছে আমাদের? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। আচ্ছা স্যার, আমাদের কি মনে হয় যে একটা ছোট রাশি থেকে বড় রাশিতে যাওয়া ইজি, না একটা বড় রাশিকে কনভার্ট করে ছোট রাশিতে আনা সহজ? অবশ্যই এটা বড় রাশিকে কি ছোট রাশিতে ডাইভার্ট করা ইজি। তাহলে আমরা এক কাজ করি, রাইট হ্যান্ড সাইড থেকে ম্যাথটা শুরু করি। তাহলে রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে আমাদের? a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার ইন্টু a প্লাস b ওমেগা স্কয়ার প্লাস c ওমেগা। তো এক কাজ করি, আমরা এই দুইটা আগে প্রথমে গুণ করে নিই। তাহলে কি হবে? a প্লাস b প্লাস c ইন্টু প্রথমে a দ্বারা যদি আমরা গুণ করি, a স্কয়ার প্লাস ab ওমেগা স্কয়ার প্লাস ac ওমেগা প্লাস, এবার যদি b ওমেগা দ্বারা আমরা সবাইকে গুণ করি, কি হবে? ab ওমেগা প্লাস b স্কয়ার ওমেগা কিউব প্লাস bc ওমেগা স্কয়ার প্লাস, এবার যদি আমরা c ওমেগা স্কয়ার দ্বারা গুণ করি, তাহলে কি হবে? ac ওমেগা স্কয়ার প্লাস bc ওমেগা স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার, অর্থাৎ bc ওমেগা টু দি পাওয়ার 4। কি হবে? bc ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস, এবার যদি c স্কয়ার ওমেগা কিউব, কি হবে? c স্কয়ার ওমেগা কিউব। এখন এখানে তো কিছু কিছু ক্ষেত্রে ওমেগা কিউব চলে আসছে, ওমেগা টু দি পাওয়ার 4 চলে আসছে। তো আমরা এগুলোকে আগে শর্ট করে নিই, কারণ আমাদের তো অ্যাকচুয়াল মান হচ্ছে 1 ওমেগা আর ওমেগা স্কয়ার, তাই না? তাহলে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস ab ওমেগা স্কয়ার প্লাস ac ওমেগা প্লাস ab ওমেগা প্লাস b স্কয়ার। ওমেগা কিউবের মান কত স্যার? 1। তাহলে এখানে শুধু b স্কয়ার থাকবে, তাহলে bc ওমেগা স্কয়ার প্লাস ac ওমেগা স্কয়ার প্লাস, এবার স্যার ওমেগা টু দি পাওয়ার 4 আমরা জানি কি ওমেগার পাওয়ারকে 3 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করার পর যেটা ভাগশেষ থাকবে সেটাই তার পাওয়ার। তাহলে 4 যদি আমরা 3 দ্বারা ভাগ করি, কত ভাগশেষ থাকে? 1। তার মানে ওমেগা টু দি পাওয়ার 1 আলটিমেট কি ওমেগা। তাহলে bc ওমেগা প্লাস c ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে কি হয় স্যার? c স্কয়ার। a প্লাস b প্লাস c। এখন যদি আমাদের a স্কয়ার b স্কয়ার গুলো একাধিক আছে, তাই না? তাহলে যেগুলো একাধিক আছে সেগুলো যদি আমরা একসাথে কমন নিয়ে নিই, এখানে a স্কয়ার আমরা কয়টা দেখতে পাচ্ছি স্যার? a স্কয়ার হচ্ছে একটাই, এই যে একটা a স্কয়ার প্লাস ab কয়টা দেখতে পাচ্ছি? একটা দুইটা। তাহলে আমরা যদি ab কমন নিয়ে নিই, তাহলে কি হচ্ছে? ওমেগা স্কয়ার এখান থেকে, আর এখান থেকে আসতেছে ওমেগা, তাহলে প্লাস ওমেগা প্লাস। এবার যদি ac চিন্তা করি, ac এখানে একটা এখানে একটা, তাহলে আমরা ac কমন নিয়ে নিই। তাহলে ac যদি কমন নিই, কি আসছে? এখান থেকে ওমেগা প্লাস এখান থেকে আসতেছে কি ওমেগা স্কয়ার প্লাস b স্কয়ার আমরা কয়টা দেখতে পাচ্ছি? b স্কয়ার আমরা একটাই দেখতে পাচ্ছি, তাহলে b স্কয়ার শেষ প্লাস। এবার যদি আমরা bc এর দিকে তাকাই, bc কয়টা দেখতে পাচ্ছি? এখানে একটা এখানে একটা, তাহলে bc আমরা কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে আসতেছে ওমেগা স্কয়ার প্লাস এখান থেকে আসতেছে ওমেগা প্লাস সর্বশেষ থাকলো কি c স্কয়ার। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তো স্যার এখন দেখেন ওমেগা স্কয়ার প্লাস ওমেগা বলি বা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান বলি, এটা মান কি? -1। আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি কি
1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু যদি 0 হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু -1। তাহলে কি হচ্ছে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার, এটা মানে -1, তাহলে কি হবে মাইনাস ab মাইনাস ac প্লাস b স্কয়ার মাইনাস bc প্লাস c স্কয়ার। এখন এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি হচ্ছে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এই লাইনটা সেটা আমাদের একটু পরিচিত মনে হচ্ছে না? এটা কি একটা সূত্রতে চলে যাচ্ছে না? হ্যাঁ, এটাই আমাদের সূত্রতে চলে আসতেছে। কোন সূত্রে? এই যে a কিউব প্লাস b কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে কি আমাদের লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট সাইড প্রমাণিত হয়ে গেল। আশা করি এই ম্যাথটা আমরা ভালোমতো বুঝতে পেরেছি। আমরা যদি পরবর্তী ম্যাথে চলে আসি, এই পরবর্তী ম্যাথটি ছিল আমাদের কত 14 1 নাম্বার কোশ্চেন। এখানে কি বলা হয়েছে দেখাও যে -1 প্লাস √3 হোল টু দি পাওয়ার 4 প্লাস -1 মাইনাস √3 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল -16। আচ্ছা স্যার, এই মানটা আমাদের একটু পরিচিত মনে হচ্ছে না? যে আমরা মাত্র কোথায় দেখে আসছি। হ্যাঁ, আসলে এই মানটা যদি জাস্ট নিচে একটা 2 থাকতো সেটা ওমেগা আর এটা নিচে একটা 2 থাকলে সেটা কি ওমেগা স্কয়ারের মান হয়ে যেত, তাই না? তাহলে এক কাজ করে আমরা যেহেতু পরিচিত মানটাই কি আমরা ব্যবহার করি। তাহলে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে যে -1 প্লাস √3 হোল টু দি পাওয়ার 4 প্লাস -1 মাইনাস √3 হোল টু দি পাওয়ার 4। আচ্ছা, নিচে যদি একটা 2 দিয়ে দিই তাহলে কি আমাদের এটা পরিচিত মান ওমেগা আর ওমেগা স্কয়ার মান চলে আসছে। তাহলে আমরা দিয়ে দেই 2, তাহলে 2 -1 প্লাস √3 হোল টু দি পাওয়ার 4। কিন্তু এই যে 2 দ্বারা আমরা ভাগ করলে আমরা তো এক্সট্রা কিছু নিতে পারবো না, তাই না? তাহলে 2 দ্বারা গুণ করে দিই, কিন্তু এখানে তো 2 টু দি পাওয়ার 4 হয়ে গেছে, তাই না? তাহলে আমরা কত দ্বারা গুণ করব? 2 টু দি পাওয়ার 4। সেম কাইন্ড অফ ঘটনা এখানে আমরা ঘটাবো, এখানে 2 দ্বারা ভাগ করলাম হোল টু দি পাওয়ার 4, বাইরে 2 টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করে দিলাম। তাহলে 2 টু দি পাওয়ার 4 এর মান কত? 16। এটা মান কত স্যার? ওমেগা। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এটা মান কত? 16। এটা মান কত? ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 4। বা 16 তো আমরা কমন নিতে পারি। ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 4। এটা মান কত স্যার? এটা মান 4 দুগুণ 8 ওমেগা টু দি পাওয়ার 8 বা ওমেগা ইনটু ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 8। অর্থাৎ 8 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি ভাগশেষ কত থাকে? 3 দুগুণে 6, অর্থাৎ 2 অবশিষ্ট থাকে। তাহলে কি হবে? ওমেগা স্কয়ার। আর আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি কি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কত? -1। তাহলে 16 ইনটু -1 ইকুয়াল কত? বুঝতে কত? -16। এটাই তো আমাদের রাইট সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট সাইড কি শিওর, যেহেতু আমাদের দেখাইতে বলা হয়েছে। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি ছিল কত 14 2 নাম্বার কোশ্চেন। 14 2 কি বলা হয়েছে? যদি একের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা এবং যদি x ইকুয়াল p প্লাস q, y ইকুয়াল p ওমেগা প্লাস q ওমেগা স্কয়ার এবং z ইকুয়াল p ওমেগা স্কয়ার প্লাস q ওমেগা হয়, তবে দেখা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 6pq। এটা খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ, এটা প্রায় সৃজনশীলে চলে আসে। তো চলেন আমরা এটা সলভ করা শুরু করি। এখানে আমাদের কি দেওয়া আছে? x equals to p plus q, y is equals to p omega plus q omega square এবং z equal কত দেওয়া আছে? p omega square plus q omega। তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে নেই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি দেওয়া আছে আমাদের? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে x এর মান আমরা বসিয়ে দিই p plus q হোল স্কয়ার প্লাস y এর মান p omega প্লাস কিউ ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস জেড এর মান কি স্যার? পি ওমেগা স্কয়ার প্লাস কিউ ওমেগা হোল স্কয়ার। এখানে কি স্যার আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র চলে আসতেছে। তাহলে p স্কয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কয়ার প্লাস এখানেও তাহলে কি হবে? p ওমেগা হোল স্কয়ার মানে কি? p স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস 2ab তার মানে 2p কিউ এন্ড ওমেগা স্কয়ার গুণ করলে কত হয়? ওমেগা কিউব প্লাস b স্কয়ার অর্থাৎ q স্কয়ার ওমেগা স্কয়ার হোল স্কয়ার, তাই না? q ওমেগা স্কয়ার হোল স্কয়ার। তাহলে কি হবে? q স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এখানে p ওমেগা স্কয়ার, তাহলে p স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2pq ইনটু ওমেগা স্কয়ার ওমেগা গুণ করলে কত হয়? ওমেগা কিউব প্লাস
আবার এটা উপর হোল স্কয়ার অর্থাৎ কিউ স্কয়ার ওমেগা স্কয়ার। আশা করি লাইনটা আমরা বুঝতে পেরেছি। এবার যেহেতু আমাদের ওমেগার পাওয়ার কিছু 3 এর উপরে চলে গেছে বা 2 এর উপরে চলে গেছে, সেগুলো আমরা কি এখন ছোট করে নিব। তাহলে এখানে কত আসতেছে পি স্কয়ার প্লাস 2পি কিউ প্লাস কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস 2পি কিউ। ওমেগা কিউবের মান কত স্যার? ওমেগা কিউবের মান তো 1। তাহলে এখানে কি থাকছে? শুধু 2পি কিউ প্লাস কিউ স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত? ওমেগা, কারণ 4 কে 3 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকে? 1। তাহলে ওমেগা প্লাস পি স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 এর মান তো ওমেগা প্লাস 2পি কিউ, ওমেগা কিউবের মান 1। এখন সিমিলার যেগুলো আছে সেগুলো কি আমরা কমন নিয়ে নিতে পারি। যেমন এখানে পি স্কয়ার আছে, তাহলে এখানে পি স্কয়ার কমন নিলে 1 হয়, প্লাস এখানে আবার পি স্কয়ার আছে, এটা পি স্কয়ার তো কমন নিয়ে এসে তাহলে ওমেগা স্কয়ার প্লাস আর কোথায় পি স্কয়ার আছে? এখানে। তাহলে এখানে কি আছে? ওমেগা প্লাস তারপর 2পি কিউ 2পি কিউ 2পি কিউ, তাহলে কত হচ্ছে? 6পি কিউ প্লাস এবার যদি কিউ স্কয়ারটাকে আমরা কমন নেই, তাহলে এখান থেকে স্কয়ার কমন নিলে কি আসছে? 1 প্লাস এখান থেকে কিউ স্কয়ার কমন নিলে ওমেগা প্লাস এখান থেকে কিউ স্কয়ার কমন নিলে এই যে স্যার এখান থেকে যদি কিউ স্কয়ারটা কমন নেই, সরি এটা লাস্টে লেখা হয়নি, কিউ স্কয়ার ওমেগা স্কয়ার, এটা কমন নিলে কি হচ্ছে? ওমেগা স্কয়ার। তাহলে এই তো আমাদের একটা রিলেশন চলে আসলো 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা ভ্যালু কত স্যার? 0। তাহলে এই টোটালটা কি 0 হয়ে যাচ্ছে, তাই না? এই যেটার সাথে যদি আমরা 0 গুণ করি 0 হয়ে যাচ্ছে, প্লাস 6পি কিউ প্লাস 0, তার আলটিমেট কত? 6পি কিউ। এটাই তো আমাদের রাইট সাইড। বুঝতে পেরেছি স্যার? তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট সাইড ইজ ইকুয়ালস টু রাইট সাইড। কি করতে বলেছে দেখাতে, তাহলে কি শুড। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি ছিল 14/4। যদি x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0 এবং ওমেগা একের একটি কাল্পনিক ঘনমূল হয়, তবে দেখাও যে x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার হোল কিউব প্লাস x প্লাস ওয়াই ওমেগা স্কয়ার প্লাস জেড ওমেগা হোল কিউব ইকুয়ালস টু 27xyz। এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, তাহলে আমরা সবাই মনোযোগ সহকারে ম্যাথটি করি। তাহলে যেটা দেওয়া আছে আমরা এটা তুলে নিয়ে আগে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু কত? 0। এবং লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে? x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার হোল কিউব প্লাস x প্লাস ওয়াই ওমেগা স্কয়ার প্লাস জেড ওমেগা হোল কিউব। আচ্ছা, আমরা তো a প্লাস b প্লাস c হোল কিউবের সূত্র তো সচরাচর ইউজ করি না, তাই না? যার কারণে এটা আমরা এখন যদি এই সূত্র ইউজ করতে আমাদের জন্য একটু প্রবলেম হতে পারে। তাহলে এক কাজ করে আমরা যেটা পারি যে আমরা কি a কিউব প্লাস b কিউব বা দুইটার কিউবের সূত্র পারি, তাই না? তাহলে আমরা সেটা ইউজ করি। তাহলে এক কাজ করে আমরা এটাকে a ধরে নিই, এটাকে কি ধরবো? a। তাহলে কি হবে? a কিউব প্লাস এটাকে কি ধরবো? b কিউব। অর্থাৎ এটাকে আমরা b কাউন্ট করতেছি, এটাকে আমরা কি কাউন্ট করতেছি? a। আমরা সাইডে লিখে দিব যেহেতু x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু a এবং x প্লাস ওয়াই ওমেগা স্কয়ার প্লাস জেড ওমেগা ইজ ইকুয়ালস টু কত? b ধরি। তাহলে a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র তো আমরা জানি। a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র কি? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখে ফেলি, চলেন। কি হবে? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখান থেকে তো আমাদের একটা ওমেগা টাইপের সূত্র তৈরি হয়, আমরা কি জানি সেটা? যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস b ওমেগা ইনটু a প্লাস b ওমেগা স্কয়ার। এটা আমরা সবসময় মনে রাখবো। কিভাবে আসে এটা আমরা বেসিকটা দেখে নিই। আচ্ছা, a স্কয়ার এখানে তো মাইনাস, তাই না? তাহলে আমরা কি মাইনাস 1 ইনটু ab বলতে পারি, তাই না? এটাকে আমরা কি বলতে পারি? মাইনাস 1 ইনটু ab প্লাস b স্কয়ার বা a স্কয়ার প্লাস মাইনাস 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইনটু ab প্লাস b স্কয়ার বা a স্কয়ার প্লাস যদি আমরা গুণ দিয়ে দিই কি হবে? ab ওমেগা প্লাস ab ওমেগা স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে কি কমন যাচ্ছে? a কমন যাচ্ছে, তাই না? তাহলে a প্লাস b ওমেগা প্লাস। আচ্ছা, এখন যদি এখানে আমরা কমন নিতে এখানেও তো একটা b ওমেগা থাকতে হবে, তাই না? কিন্তু এখানে তো b স্কয়ার সাথে কিছুই নেই, আছে b স্কয়ার সাথে কিছু নেই। তাহলে আমরা কি b স্কয়ারের সাথে কি একটা ওমেগা কিউব লিখে দিতে পারি না? কি লিখে দিতে পারি? ওমেগা কিউব, কারণ ওমেগা কিউবের মান কত? 1। তো এখন আমাদের কি কমন যাচ্ছে? এখানে b ওমেগা স্কয়ার কমন, তাহলে কি থাকতেছে? a প্লাস b ওমেগা। তাহলে a প্লাস b ওমেগা যদি আমরা কমন নিই, a প্লাস b ওমেগা আর কি থাকলো? a প্লাস b ওমেগা স্কয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই লাইনটা কিভাবে তৈরি হয়।
আমাদের এটা দেখাইতে হবে না, জাস্ট এই লাইনটা সরাসরি লিখে দিলেই হবে। আশা করি এটা বুঝতে পেরেছি। তো আমরা যদি এর পরের লাইনে চলে যাই তাহলে কি হবে, a প্লাস বি ইন্টু এ প্লাস বি ওমেগা ইন্টু এ প্লাস বি ওমেগা স্কোয়ার। এখন আমরা এক কাজ করি, এখানে আমরা এ আর বির যে মানগুলো ছিল সেগুলো বসিয়ে দিই। তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার প্লাস বির মান বসাবো এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা ইন্টু এবার এখানে এ এর মান বসাবো, এর মান কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা স্কোয়ার, সরি এক্স প্লাস ওয়াই ওমেগা, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস এবার বির মান, কিন্তু বির মান সাথে কি গুণ হবে, একটা ওমেগা গুণ হবে, তাই না? বির সাথে একটা কি গুণ হবে, একটা ওমেগা গুণ হবে। তাহলে বির মান সাথে একটা করে ওমেগা গুণ দিয়ে দিতে, এক্স এর ওমেগা গুণ করলে এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কয়ার সাথে গুণ করলে ওয়াই ওমেগা কিউব প্লাস জেড ওমেগার সাথে গুণ করলে কি হবে, জেড ওমেগা স্কয়ার। এটা আমাদের শেষ। এবার এটা বসাবো, তাহলে এখানে কি a প্লাস বি ওমেগা স্কয়ার, তাহলে আবারও এর মান বসাই এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার প্লাস বি। এবার কিন্তু বির মানের সাথে এবার কি গুণ হচ্ছে, একটা ওমেগা স্কয়ার গুণ হচ্ছে, তাহলে বির মানের সাথে আমরা কি একটা করে ওমেগা স্কয়ার গুণ করে দিব, তাহলে এক্স ওমেগা স্কয়ার প্লাস যদি ওয়াই এর সাথে গুণ করি ওয়াই ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস জেড ওমেগার সাথে গুণ করলে জেড ওমেগা কিউব। আশা করি লাইনটা আমরা বুঝতে পেরেছি। এবার এর পরের লাইনে যদি আমরা আগাই, আমরা সিমিলার গুলো একসাথে কি করে নিব, কমন নিয়ে নিব। সিমিলার গুলো কি করব, একসাথে করে কমন নিয়ে নিব। তাহলে এখানে x x তাহলে কি হচ্ছে 2x প্লাস এখানে y ওমেগা, এখানে y ওমেগা স্কয়ার, তাহলে আমরা কি করতে পারি, y কে কমন, তাহলে কি হবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস এখানে কি আছে স্যার z ওমেগা স্কয়ার, এখানে z ওমেগা, তাহলে আমরা যদি z কমনে কি হবে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। এর পরবর্তীটা যদি আমরা চলে আসি, এখানে x প্লাস y ওমেগা প্লাস z ওমেগা স্কয়ার প্লাস, আচ্ছা এখানে x, এখানে x ওমেগা, তাহলে যদি আমরা x টাকে কমন নেই কি হবে 1 প্লাস ওমেগা প্লাস এখানে y ওমেগা, এখানে কি y ওমেগা কিউব, আর ওমেগা কিউবের মান কত স্যার 1, তাহলে আমরা y টাকে যদি কমন নেই কি আসতেছে এখান থেকে ওমেগা প্লাস এখানে তো ওমেগা কিউব, ওমেগা এর মান তো 1, তাহলে আমরা সরাসরি 1 লিখে দিলাম প্লাস এবার যদি z কমন নেই z ওমেগা স্কয়ার, z ওমেগা তো কমন নেওয়ার তো কিছু নেই, তাই না? আমরা যোগ করে দিব সরাসরি যে 2z ওমেগা স্কয়ার। এবার সর্বশেষটা যদি আমরা চলে আসি, এখানে x, এখানে x ওমেগা স্কয়ার, তাহলে আমরা x কমন নেই কি হবে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস y ওমেগা, এখানে y ওমেগা টু দি পাওয়ার 4, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত আসতো স্যার, আমরা কিছুক্ষণ আগে যতগুলো ম্যাথ এখানে ছিল ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত ওমেগা, তাহলে y ওমেগা, তাহলে কি হয়ে যাবে 2y ওমেগা প্লাস এখানে কি z ওমেগা স্কয়ার, এখানে z ওমেগা কিউব, তাহলে যদি আমরা z কমন নেই ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউবের মান কত স্যার, আমরা তো জানি ওমেগা কিউবের মান কত 1। আশা করি এই লাইনটা আমরা ইজিলি বুঝতে পেরেছি। তো এরপর দেখেন এই রিলেশনগুলোর মান আমরা বসিয়ে দিই। আমরা তো প্রথমেই দেখে আসছিলাম কি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কত -1, 1 প্লাস ওমেগা মান কত মাইনাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ারের মান কত মাইনাস ওমেগা, বা 2x এটা মান কত -1, তাহলে কি হবে -y মাইনাস z ইনটু 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে কি হবে -x ওমেগা স্কয়ার মাইনাস y ওমেগা স্কয়ার প্লাস 2z ওমেগা স্কয়ার ইনটু এখানে কি 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত মাইনাস ওমেগা, তাহলে -x ওমেগা প্লাস 2y ওমেগা মাইনাস z ওমেগা। এখন স্যার আমরা যদি খুব ভালো মতো লক্ষ্য করি, এখানে আমাদের কি আছে x প্লাস y প্লাস z ইকুয়ালস টু কত 0, তাই না? একটা ভ্যালু ছিল কি x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 0, এটা দেখাইতে হবে না, আমি আপনাদের বোঝানোর জন্য লিখতেছি। তো আমরা কি বলতে পারি x ইকুয়ালস টু মাইনাস z মাইনাস x ইকুয়ালস টু মাইনাস y মাইনাস z। সিমিলারলি এভাবে তো আমরা y সমান বলতে পারি মাইনাস z মাইনাস x, আবার z সমান বলতে পারি মাইনাস x মাইনাস y, তাই না? তো এই মানটা থেকে আমরা এই তিনটা রিলেশন বের করতে পারি, তো এটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? তাহলে 2x এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি প্লাস x, কারণ মাইনাস y মাইনাস z ইকুয়ালস টু কত x
আচ্ছা স্যার, এখানে আমরা কি ওমেগা স্কয়ারটা কমন নিয়ে নিতে পারি না? তাহলে ওমেগা স্কয়ার যদি আমরা কমন নেই কি আসবে? 2z - x - y, এবং এখানে যদি আমরা ওমেগাটাকে কমন নেই কি আসবে? 2y - z - x। তো আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম কি -x - y এর মান কত? z, আর -z - x এর মান কত? y। আর ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ করলে কত হবে স্যার? ওমেগা কিউব। এখানে কি হলো তাহলে? 3x, এখানে কি হবে? 2z + z, আর এখানে কি হচ্ছে? 2y + y। ওমেগা কিউবের মান কত? 1, তাহলে আলটিমেট 1 * 3x * 3z * 3y। তাহলে আমাদের আলটিমেট কত চলে আসলো? 27x y z। এটাই তো আমাদের রাইট সাইড। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, আমরা আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। আমাদের এই মানে মেইন কথাটা হচ্ছে এই লাইন আমরা এটা মনে রাখতে পারি না, বা এখানে এসে আমরা কনফিউজড হয়ে যাই। আর হচ্ছে এখানে এসে আমরা একটু হিসাবে তালগোল পাকিয়ে ফেলি। সেটা আমরা যদি সতর্ক থাকি এই ম্যাথটা খুব ইজিলি সলভ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি কত ছিল? 14 এর 6 নাম্বার কোশ্চেন। যে এখানে কি বলা হয়েছে? a omega square plus b plus c omega whole cube plus a omega plus b plus c omega square whole cube equals to 0 হলে দেখাও যে a equal half b plus c অথবা b equal half c plus a অথবা c equals to half a plus b। আচ্ছা স্যার, এই মানটা কি একটু পরিচিত পরিচিত লাগে? দেখেন তো আমরা মাত্র যে ম্যাথটা করে আসলাম এইটা সাথে ওয়ান কাইন্ড অফ সিমিলার না? আসলে ওয়ান কাইন্ড অফ না, এটা পুরাই সিমিলার একটা ম্যাথ। এই যে এখানে এসে এই -y - z কে বসে পাঠায় হাফ বানানো হয়, এখানে এসে যে -x - y বসে জাস্ট হুবহু সেম ম্যাথ। এখানে এসে কি ইকুয়ালস টু যেহেতু 0 আছে, তুমি মানটাকে কি আলাদা আলাদা করা হয়। তো আসলে এটা আমাদের জন্য এখন পানি ভাত। তাহলে আমরা চলেন সলভ করা শুরু করি আল্লাহর নাম নিয়ে। এখানে কি বলা আছে যে এত ইকুয়ালস টু এত হলে দেখো, আচ্ছা যেটা দেওয়া আছে এটা আমরা তুলি। a omega square plus b plus c omega whole cube plus a omega plus b plus c omega square whole cube is equal to কত? 0। আগের বার আমরা ছিল কি x y z টাইম a আর b ধরে নিয়েছিলাম। এখন আমরা কি এখানে a b c s দিলে আমরা কি করি? x আর y ধরে নিই। তাহলে এটাকে আমরা x কাউন্ট করি, এটাকে আমরা কি কাউন্ট করব? y। তাহলে x কিউব প্লাস y কিউব ইজ ইকুয়ালস টু কত? 0। সাইড নোট দিয়ে দিব, যেহেতু a omega square plus b plus c omega equals to x এবং a omega plus b plus c omega square is equals to কত? y। তাহলে এখন আমরা সূত্র বসাবো। এটা উৎপাদক কি? x plus y into x square minus xy plus y square is equals to 0, বা x plus y equals to, আমরা তো জানি এটা থেকে পরবর্তী লাইন কি তৈরি হয়? x plus y omega into x plus y omega square is equals to 0। এখন আমরা কি করব স্যার? সিমিলারলি আগের মতো এখানে আমরা কি করব? x আর y মান বসিয়ে দিব। তাহলে x y এর মান যদি আমরা বসাই, a omega square plus b plus c omega plus y এর মান কত স্যার? a omega plus b plus c omega square ইনটু এবার কি x plus y omega। তাহলে x এর মান আগে বসাই, a omega square plus b plus c omega plus y omega, অর্থাৎ y এর মানের সাথে আমরা কি একটা করে ওমেগা গুণ দিয়ে দিব। তাহলে y এর মানের সাথে আমরা একটা করে ওমেগা গুণ দিয়ে বসাই। তাহলে এখানে যদি ওমেগা গুণ করি, a omega square plus b omega plus c omega কিউব। তারপরে এখানে আসি আমরা x plus y omega square। তাহলে এখানে x এর মান কত? a omega square plus b plus c omega প্লাস এবার কি y এর সাথে কি একটা ওমেগা স্কয়ার গুণ হবে। তাহলে y এর মানের সাথে আমরা কি একটা করে ওমেগা স্কয়ার গুণ করব। এখানে ওমেগা স্কয়ার করলে কি হয়? a ওমেগা কিউব প্লাস এখানে যদি আমরা ওমেগা গুণ করি b ওমেগা প্লাস এখানে যদি আমরা ওমেগা গুণ করি কি হবে স্যার? c ওমেগা টু দি পাওয়ার 4। কি হবে? c ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 0। এখন আমরা কি আবার সিমিলারলি সেম গুলাকে একসাথে করে কমন নিয়ে নিব। তাহলে কি হবে? এখানে কি a ওমেগা স্কয়ার, এখানে a ওমেগা। তাহলে আমরা যদি a কমন নেই কি হবে? ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস b প্লাস b অর্থাৎ 2b প্লাস এখানে c ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার। তাহলে c যদি কমন নেই, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তারপরটা যদি আমরা চলে আসি a ওমেগা স্কয়ার প্লাস a ওমেগা স্কয়ার, তাহলে কি হলো? 2a ওমেগা স্কয়ার প্লাস b, এখানে হচ্ছে কি b ওমেগা। তাহলে যদি b কমন নেই কি হবে? 1 প্লাস ওমেগা প্লাস এখানে কি c ওমেগা, এখানে c ওমেগা কিউব। তাহলে যদি আমরা c কমন নেই,
তাহলে কি আসছে এখানে ওমেগা প্লাস এখানে ওমেগা কিউব, আর ওমেগা কিউবের মান আমরা জানি ওমেগা কিউবের মান কত স্যার, ওমেগা কিউবের মান হচ্ছে 1 ইনটু, এবার লাস্টেরটা যদি আমরা সেখানে a ওমেগা স্কয়ার a ওমেগা কিউব, তাহলে যদি a কমন নেই ওমেগা স্কয়ার প্লাস এখানে ওমেগা কিউবের মান কত 1 প্লাস, এবার যদি আমরা এখানে b আর b ওমেগা চিন্তা করলে b কমন নিলে কি হবে 1 প্লাস ওমেগা স্কয়ার হবে এটা স্যার, কারণ কি আমরা এখানে ওমেগা স্কয়ার দ্বারা গুণ করতে হয়েছিল, তাহলে এখানে ওমেগা স্কয়ার প্লাস সি ওমেগা টু দি পাওয়ার 4। আচ্ছা ওমেগা টু দি পাওয়ার 4 এর মান তো ওমেগা চলে আসে তাই না, তাহলে সি ওমেগা প্লাস সি ওমেগা অর্থাৎ কি 2c ওমেগা। এবার যদি আমরা যে রিলেশনের মানগুলো বসাই এটা ইকুয়াল কত 0, তাহলে কি হবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কত -1, 1 প্লাস ওমেগার মান কত মাইনাস ওমেগা স্কয়ার, আর ওমেগা স্কয়ার প্লাস 1 এর মান কত মাইনাস ওমেগা। তাহলে মানগুলো আমরা বসাই, এখানে কি হবে মাইনাস a কারণ এটা মান -1 প্লাস 2b এটা মান -c, এখানে কি হচ্ছে স্যার তাহলে 2a ওমেগা স্কয়ার, এখানে হবে কি -b ওমেগা স্কয়ার -c ওমেগা স্কয়ার ইনটু এখানে কি হবে এটা মান তো মাইনাস ওমেগা আসবে তাই না, তাহলে হবে কি -a ওমেগা -b ওমেগা প্লাস 2c ওমেগা ইজ ইকুয়ালস টু 0। বা আমরা যদি সাজাই তাহলে 2b c a, এখানে আমরা যদি আমরা ওমেগা স্কয়ার কমন নিই কি হবে 2a b c ইনটু এখানে কি কমন যাচ্ছে ওমেগা, তাহলে ওমেগা কমন নিলে কি হচ্ছে 2c b a is equals to 0। তাহলে ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করলে কত হয় স্যার ওমেগা কিউব, আর ওমেগা কিউবের মান কত 1, তাহলে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে কি 2b c a, এখানে থাকতেছে 2a b c, এখানে থাকতেছে কি 2c a b is equals to 0। তাহলে তিনটা রাশি গুণফল 0, প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা ভাবে 0 লিখব, তাহলে সুতরাং 2b c a equals to 0 বা 2b equals to কত আমাদের 2b equals to এখানে কত আসবে, এগুলো এর পাশে গেলে c plus a, 2 তো এখানে গুণ আকারে আছে এর পাশে গেলে কি হবে ভাগ, তাহলে b equals to কত হাফ ইনটু c plus a। সিমিলারলি একই ভাবে আমরা বাকিগুলো লিখব কি যে এখানে 2a b c equals to 0, তাহলে a equals to কত হবে হাফ b plus c, এবং আরেকটা কি ছিল যে 2c a b equals to 0, তাহলে এখানে c equals to কত হাফ a plus b। সিমিলার ম্যাথ না স্যার আমাদের আগেরটার মতো হবো, যে এই পর্যন্ত আমাদের একদম সিমিলার ভাবে আসতে হইলো, তারপর এসে জাস্ট আমরা চেঞ্জ করলাম, কারণ এখানে ইকুয়ালস টু 0 ছিল আর প্রমাণটা একটু আলাদা ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এই ম্যাথটা বিভিন্ন ভাবে ঘুরে আসে বাট সেম এই ক্যাটাগরিই থাকে, তো এই ম্যাথটা আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা যদি সাজেশনের পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি কত ছিল স্যার 14 নাম্বার কোশ্চেন। এখানে কি বলা আছে যে a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস a ওমেগা প্লাস b প্লাস c ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস a ওমেগা প্লাস b ওমেগা স্কয়ার প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে দেখাও যে a ইকুয়াল c অথবা b ইকুয়াল হাফ a প্লাস c। ম্যাথটা দেখতে খুবই ইয়া লাগতেছে বাট ইন্টারেস্টিং, চলেন শুরু করি। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস a ওমেগা প্লাস b প্লাস c ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস a ওমেগা প্লাস b ওমেগা স্কয়ার প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা এটাকে আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রের সাথে তুলনা করতে পারি না, আমাদের a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র কি ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এই সূত্রটা আমরা এখানে ডিপ্লয় করি, চলেন এই সূত্রটা আমরা কি এখানে ডিপ্লয় করব। তাহলে তিনটা স্কয়ার হবে প্রথমে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস c স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এবার ab তারপর bc তারপর ca এর সাথে 2 করে গুণ হবে, তাহলে এটা যদি গুণ করি প্রথম দুইটা 2ab ওমেগা তারপর কি bc, তাহলে bc 2bc ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করলে কত হয় ওমেগা কিউব প্লাস ca তে আসবে এবার 2ca আর এখানে তো একটাই ওমেগা স্কয়ার তাহলে ওমেগা স্কয়ার প্লাস এবার আমরা পরেরটা চলে আসি, এখানে তিনটাকে আবার হোল স্কয়ার করব, তাহলে এটাকে যদি হোল স্কয়ার করি a স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস b কে স্কয়ার করলে b স্কয়ার, এটাকে হোল স্কয়ার করলে c স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এবার গুণ প্রথম দুইটা তাহলে 2
এ বি ওমেগা প্লাস এবার পরের দুইটা 2bc ওমেগা স্কয়ার প্লাস এবার ফার্স্টেরটা লাস্টেরটা 2ca ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ করলে ওমেগা কিউব প্লাস এবার লাস্টেরটায় চলে আসি তিনটাকে স্কয়ার করব তাহলে a স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস b স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস c কে স্কয়ার করলে c স্কয়ার প্লাস এবার দুইটা গুণ 2 ইনটু ab ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ করলে 2ab ওমেগা কিউব প্লাস পরের দুইটা যদি গুণ করি 2bc ওমেগা স্কয়ার 2bc ওমেগা স্কয়ার প্লাস ফার্স্টেরটা লাস্টেরটা যদি গুণ করি 2ca ওমেগা ইজ ইকুয়ালস টু 0। আশা করি এই সূত্র ইমপ্লিমেন্ট আমরা বুঝতে পেরেছি। এবার আমরা পাওয়ার গুলোকেও ছোট করব আর সিমিলার কাইন্ড অফ গুলা কি আমরা একসাথে কমন নিয়ে নিব, কারণ আমরা বারবার দেখতে পাচ্ছি আমাদের a স্কয়ার রিপিট হচ্ছে, b স্কয়ার এগুলো সব রিপিটেশন হয়েছে। তাহলে আমরা যদি a স্কয়ারটাকে কমন নেই, এই যে এখানে কি থাকবে 1 প্লাস এখানে a স্কয়ার এর জায়গায় কি কমন নিলে কি আসবে ওমেগা স্কয়ার প্লাস এখানে যদি কমন নেই কি আসতেছে ওমেগা স্কয়ার প্লাস এবার যদি b স্কয়ারটাকে আমরা কমন নেই তাহলে কি আসবে এখান থেকে আসতেছে ওমেগা স্কয়ার প্লাস এখান থেকে আসতেছে 1 প্লাস আর কোথায় আছে ওই যে লাস্টে আছে আমাদের এখানে কি ওমেগা টু দি পাওয়ার 4 আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে তো আমরা জানি এটা মানে কত ওমেগা প্লাস তারপরে আমরা c স্কয়ার কমন নেই এখান থেকে কি আসতেছে ওমেগা টু দি পাওয়ার 4 এটার মান কত ওমেগা প্লাস এখানে ওমেগা টু দি পাওয়ার 4 এটার মান ওমেগা প্লাস এখানে তো কিছুই নেই শুধু c স্কয়ার তাহলে এখান থেকে কি আসতেছে 1 প্লাস এবার যদি আমরা ab থেকে 2ab কে কমন নেই তাহলে 2ab যদি কমন নেই এখান থেকে কি আসতেছে আমাদের স্যার ওমেগা প্লাস এখান থেকে কি আসতেছে ওমেগা প্লাস এখান থেকে কি আসতেছে ওমেগা কিউব আর আমরা তো জানি ওমেগা কিউবের মান কত 1 প্লাস এবার যদি আমরা 2bc তে কমন নেই তাহলে এখানে 2bc এর সাথে কি আছে ওমেগা কিউব আর ওমেগা কিউব মানে কত 1 প্লাস আর কোথায় bc এখানে bc আছে এখানে কি আছে স্যার ওমেগা স্কয়ার প্লাস abc এর সাথে কি আছে ওমেগা স্কয়ার তারপর স্যার লাস্ট 2c এর সাথে এখানে কি আছে আমরা যদি প্লাস 2ca কমন নেই এখানে আমরা কি পাইলাম ওমেগা স্কয়ার প্লাস এর পরেরটাই কি আছে ওমেগা কিউবের মান কত 1 প্লাস লাস্টেরটাই কি আছে ওমেগা ইজ ইকুয়ালস টু 0। এবার দেখেন মানে বেশ কিছু রিলেশন চলে আসছে, এর ভিতরে একটা কমন আমাদের রিলেশন সবচেয়ে পরিচিত কোনটা চলে আসছে 1 প্লাস ওমেগা স্কয়ার, তার মানে এটা কি ইকুয়াল 0, তাহলে এই পুরোটা কি 0 হয়ে যাচ্ছে, এই পুরোটা কি হচ্ছে 0 হচ্ছে a স্কয়ার। আচ্ছা 1 প্লাস ওমেগা স্কয়ারের মান তো আমরা জানি তাই না স্যার, 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত মাইনাস ওমেগা, 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত মাইনাস ওমেগা, তাহলে এটা পরিবর্তন লিখতে পারি মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস এটা তো 0 প্লাস 1 প্লাস ওমেগার মান কত স্যার, বা ওমেগা প্লাস প্লাস 1 এর মান কত মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে c স্কয়ার ইনটু লিখতে ওমেগা প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার প্লাস 2ab, এটাও তো আমরা ওমেগা, এটা পরে ওমেগা প্লাস 1 এর পরিবর্তে মাইনাস ওমেগা স্কয়ার প্লাস 2bc, এখানেও তো স্যার কি 1 প্লাস ওমেগা স্কয়ার পরিবর্তে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস এখানে কি 1 প্লাস ওমেগা স্কয়ার, তাহলে কত 0 ইকুয়াল 0। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এখানে ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, এখানে ওমেগা মাইনাস ওমেগা, এখানে কি মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তাহলে এক কাজ করি আমরা সবাইকে একটা সেম প্যাটার্নে নিয়ে আসি, যে ওমেগা স্কয়ার এর আগে যদি প্লাস নেই তাহলে ওমেগাকে মাইনাসে ডাইভার্ট করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার, এখানে কি লিখব ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা প্লাস 0 তে ভ্যানিশ। এখন এটাকে যদি আমি এই ফরম্যাট তৈরি করতে চাই যে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, তাহলে মাইনাসটা আগে চলে আসবে, আর যেটাকে আমরা এভাবে করতে চাই এটাকে উল্টায় লিখতে হবে, আর তখনই কি একটা মাইনাস কমন নিতে হবে বা মাইনাস চলে আসবে সামনে, তাহলে c স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, এটা আমরা সেম কাজ করব মাইনাস 2ab ইনটু ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, আর এটা তো স্যার সাজানোই আছে 2bc ইনটু ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা ইজ ইকুয়ালস টু 0। বা এখন আমরা কি সবার থেকে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা কমন নিতে পারি, তাহলে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা যদি কমন কি আসবে a স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab প্লাস 2bc ইজ ইকুয়ালস টু 0। এখন হয় অথবা এটা সমান তো 0 হবে না তাই না স্যার, কারণ ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা ইকুয়ালস টু তো আর 0 না, তাহলে এটা নট ইকুয়ালস টু 0, আমরা এর পরের লাইনে আগাই। আমাদের তাহলে কি হবে স্যার, এখানে
যে a স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab প্লাস 2bc ইজ ইকুয়ালস টু 0, তাই না? প্লাস 2bc ইকুয়ালস টু 0। আর এই মানটা যে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা ইকুয়ালস টু তো 0 হবে না, তাহলে আমরা সাইড নোট দিয়ে দিই, যেহেতু ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা নট ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখেন a স্কয়ার মাইনাস c স্কয়ার, অর্থাৎ a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, একবার প্লাস একবার মাইনাস। আর এখানে আমরা কি কমন নিতে পারি? মাইনাস 2 ইনটু b কমন নিতে পারি, তাহলে কি হবে? a মাইনাস c টু 0। বা এখন আবার কি কমন নেওয়া যায়? a মাইনাস c, তাহলে কি থাকে? a প্লাস c মাইনাস 2b ইকুয়ালস টু 0। তাহলে হয় a মাইনাস c ইকুয়ালস টু 0 বা a ইকুয়াল কত? c, অথবা a প্লাস c মাইনাস 2b ইজ ইকুয়ালস টু 0 বা a প্লাস c ইকুয়ালস টু কত? 2b। বা আমরা যদি একটু ঘুরিয়ে লিখি 2b ইকুয়ালস টু কত? a প্লাস c, তাহলে b ইকুয়ালস টু কত? 2 তে এখানে গুণ, পাশে লিখে ভাগ c প্লাস a। এই যে আমাদের যেটা দেখা যাচ্ছে চলে আসছে, a ইকুয়ালস টু c এবং b ইকুয়ালস টু কত? হাফ c প্লাস a। এটাই আমাদের দেখেন স্যার, a ইকুয়ালস টু c এবং কি বলা হয়েছে? b ইকুয়ালস টু হাফ a প্লাস c। আশা করি এই প্রমাণটা আমরা বুঝতেছি, খুব কিন্তু কঠিন না, ঠিক আছে? খুবই সহজ, জাস্ট বর্গের সূত্র বসাও, কমন নাও, সাজায় লেখো, এনাফ। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। আমরা যদি সাজেশনের পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি কত ছিল? উদাহরণ 10। এখানে কি বলা হয়েছে? দেখাও যে -1 প্লাস রুট ওভার -3 ডিভাইড বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইড বাই 2 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু অথবা -1, যেখানে n যথাক্রমে 3 দ্বারা বিভাজ্য অথবা অপর কোনো পূর্ণ সংখ্যা। আচ্ছা, এই মানটা আমরা দেখতে পাচ্ছি, এটা ওমেগার মান, এটা কি? ওমেগা স্কয়ার মান। তো এটা সময় 2 প্রমাণ করতে হবে কখন? যখন n 3 দ্বারা বিভাজ্য হবে। আর এটা এই দুইটার যোগফল -1 কখন প্রমাণ করতে হবে? যখন কি n অপর কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য নয় এমন কোনো পূর্ণ সংখ্যা। তো চলেন এই ম্যাথটা আমরা শুরু, খুবই মজার একটি ম্যাথ। তাহলে আমরা কি দেওয়া আছে এখানে, যে প্রথমে আমাদের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া ছিল? -1 প্লাস রুট ওভার -3/2 হোল টু দি পাওয়ার n প্লাস -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইড বাই 2 হোল টু দি পাওয়ার n। তাহলে এটা মানে কি? এটা মানে তো ওমেগা, তাহলে ওমেগা টু দি পাওয়ার n প্লাস এটা কি? ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার n। তাহলে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n। এখন এখানেই আমাদের n এর দুইটা মান চলে আসে, একটা কি? n যথাক্রমে 3 দ্বারা বিভাজ্য, আরেকবার কি? n 3 দ্বারা বিভাজ্য নয় এমন পূর্ণ সংখ্যা। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি? অবশ্যই 3 এর গুণিতক হবে, তাই না? এমন সংখ্যা যেটাকে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে ধরি প্রথমে 3 দ্বারা বিভাজ্য পূর্ণ সংখ্যা কি স্যার? 3 দ্বারা বিভাজ্য পূর্ণ সংখ্যা n is equals to 3m, যেখানে m কি হবে স্যার? m belongs to z, কারণ কি? আমাদের পূর্ণ সংখ্যা বলা হয়েছে। এখন দেখেন m এর এখানে আমরা যে মানে বসাই না সেটা কি 3 দ্বারা বিভাজ্য হবে, কারণ এটা কি 3 এর গুণিতকে চলে আসে। তাহলে এখন যদি আমরা n equals to 3m বসাই আমাদের লেফট হ্যান্ড সাইডে, সুতরাং লেফট হ্যান্ড সাইড আমাদের n এর পরিবর্তে আমরা এখন কত বসাবো? 3m প্লাস ওমেগা টু দি পাওয়ার 2 ইনটু 3m। তাহলে কি হবে? ওমেগা টু দি পাওয়ার 3m, বা এটাকে যদি আমরা এইভাবে সাজায় লিখি ওমেগা কিউব হোল টু দি পাওয়ার m প্লাস এখানে কি হবে? ওমেগা টু দি পাওয়ার 6m, তাই না? তাহলে আমরা লিখতে পারি না ওমেগা টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার m। লেখা যায় এইভাবে, ওমেগা কিউবের মান কত স্যার? 1 টু দি পাওয়ার m প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 মানে কত? সেটাও তো 1, কারণ 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে 1 টু দি পাওয়ার m, 1 এর পর আমরা যাই করি না কেন 1 নিতে হবে, 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত? 2। আশা করি প্রথম যেটা ছিল আমাদের যে 3 দ্বারা বিভাজ্য হলে এটা ইকুয়াল কত চলে আসছে? 2। এবার আমরা কি করব স্যার? এবার আমরা করব কি? 3 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, এটা সোজা হিসাব আমরা দেখি, 3 দ্বারা বিভাজন একটা সংখ্যা কত? 3 বা 3 না, আমরা 6 ধরি, 6 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তা 6 পরবর্তী সাথে যদি আমরা 1 যোগ করি কত হয়? 7। 7 কি 3 দ্বারা বিভাজ্য? না, 3 দ্বারা ভাগ যাচ্ছে না। এখন 6 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হয়? 8। 8 কি 3 দ্বারা ভাগ যায়? তাও যায় না। তাই দুইটা ক্ষেত্রে এখন 6 যদি আমরা 3 যোগ করি তাহলে কত হচ্ছে? 9, তাই না? মানে 9। 9 কি 3 দ্বারা ভাগ যায়? হ্যাঁ, 9 ভাগ যায়। তার মানে আমরা কি বুঝতে পারছি যে 3 দ্বারা ভাগ যায় এমন সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি সেটা ভাগ যাবে না 3 দ্বারা,
2 যোগ করি সেটাও ভাগ যাবে না, কিন্তু 3 যোগ করলে আবার 3 দ্বারা ভাগ চলে যাবে। তাহলে 3 দ্বারা ভাগ যায় না এমন পূর্ণ সংখ্যাকে আমরা তখন এভাবে ধরতে পারি n = একটা হচ্ছে 3m + 1 আর একটা হচ্ছে 3m + 2 ধরতে পারি। কারণ ওই যে 6 এর সাথে 1 যোগ করলে 7 হয়, যেটা ভাগ যাচ্ছিল না, 6 এর সাথে 2 যোগ করলে 8 সেটাও ভাগ যাচ্ছিল না, কিন্তু 3 যোগ করলে তো 9 হইতো, তাহলে 9 তো ভাগ চলে যাবে। তাহলে কি 1 আর 2 যোগ করলে যে মানটা আসবে সেটা কি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা যদি এই হিসাবে করি এখন, তাহলে পরে আমরা কি লিখব যে 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয় এমন পূর্ণ সংখ্যা n = কত হবে 3m + 1 এবং আরেকটা কত 3m + 2, যেখানে m belongs to z, m belongs to কি z। তাহলে আমরা প্রথমে n = 3m + 1 হলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইড আমাদের কি ছিল ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n। তাহলে ওমেগা টু দি পাওয়ার n মানে এখন কত হবে 3n m + 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2m n, তাহলে 2 3m + 1। তাহলে এটা যদি আমরা আলাদা আলাদা লিখি, এটা কি লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 3m * ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 3 দুগুণে 6m ওমেগা টু দি পাওয়ার স্কয়ার 2 1 2। আচ্ছা 3m আর 6m এটা একটা ভ্যালু আমাদের আগের বারে চলে আসছিল না, এই যে 3m এখান থেকে আমরা কত আসছে 1, 3 দুগুণে 6m এখান থেকেও তো 1 চলে আসছিল, তাই না? তাহলে আমাদের এই যে ওমেগা টু দি পাওয়ার 3m এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি 1 ওমেগা প্লাস এখানে কি লিখতে পারি 1 ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার = কত -1। একটা চলে গেল, একটা বুঝতে পেরেছি। এবার কি আমরা আরেকটা যেটা ছিল ওই যে 2 যোগ করলে সেটাও দেখি। তাহলে এবার n = 3m + 2 হলে লেফট সাইড কি হবে, তাহলে এবার n এর পরিবর্তে কি বসবে 3m + z, তাহলে ওমেগা টু দি পাওয়ার n ছিল, এটা হবে কি 3m + 2 প্লাস এরপরটা কি ছিল ওমেগা টু দি পাওয়ার 2n, তো ওমেগা টু দি পাওয়ার 2 * 3m + 2। তো এটা যদি আমরা আবার আলাদা আলাদা করি 3m ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 6m ওমেগা টু দি পাওয়ার 2 দুগুণে 4, এটা মান তো জানি 1 ওমেগা স্কয়ার প্লাস এটা মান 1 আর ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত ওমেগা, তাহলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা ইকুয়ালস কত -1। তাহলে এটাও আমাদের রাইট সাইড চলে আসলো, এখানেও আমাদের রাইট সাইড চলে আসলো। তাহলে আমাদের কি -1 প্রমাণ হলো এবং এখানে কি = 2 প্রমাণ হলো। তাহলে 3 দ্বারা ভাগ হলে কত হবে, দুইটার যোগফল 2 আর 3 দ্বারা ভাগ না হলে দুইটার যোগফল কত হবে -1। তো আশা করি আমরা বুঝতে পেরেছি।